আচ্ছা, আমাদের কথা কোথায় ছিল মনে আছে? স্তুতি বেরিয়ে একটু মুচ্ছিত। আজ আমাদের এই শ্রী শ্রী চৈতন্য স্তুতির কথা গুরুদেব নিবেদন থেকে আমরা শুনবো। তার পূর্বে কি একটা উচ্চ নিবেদন। কৃষ্ণ ভক্ত মাতৃ গুরুবর্গ সকলের শ্রী চরণে, আমার প্রাণ গুরুদেবের শ্রী চরণে, আমার প্রাণ গুরুবর্গ কৃষ্ণ সকলের শ্রী চরণে, আমার প্রাণ বিজয় রাধা গোবিন্দ কৃষ্ণ ভগবান যশোদানন্দ পঞ্জিত এই অদম দণ্ডবত প্রণজনী বলো। পাঠটা কোথায় ছিল? পাঠটা ছিল তো দেখে দেখো, না দেখে বলছি, দেখে তো বলো। বিহাবল প্রভু গেলে সকলে তাকে সেবা করছে। চৈতন্য মহাপ্রভু এখানে কি লিখেছে এটা বলো, যারা বলছে এখানে এটা বলো। ওই যে কাকের কথা চালো। বিরহে বিহাবল প্রভু না জানে রাত্রি দিন হেন আইলা বহু দেশে ভক্তগণ, অর্থাৎ যারা এসেছিল ভক্তগণ সকলে মহাপ্রভুকে সেবা করছে। যারা এই জায়গাটাই শেষ হয়েছিল। যেদিকে সাধারণ মহাপ্রভু করে মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে লীলাচলে আসলেন। লীলা কথাতে যেখানে তুমি বলেছ কথা থেকে হয় না। দক্ষিণ ভারত থেকে লীলাচলে আসলেন। লীলাচল থেকে যখন জগন্নাথকে দর্শন পাচ্ছে না তখন গেলেন আলারনাথ। আলারনাথকে শুনেছেন যে গোর দেশ থেকে যে ভক্তগণ আসছেন, আর যেই শুনছেন তখন নিত্যানন্দ প্রভু আর কে সার্বভৌম উনি তো না না নিত্যানন্দ প্রভু আর সার্বভৌম না, অদ্বৈত নিত্যানন্দ প্রভু আর সার্বভৌম ভট্টাচার্য দুজনে মিলে নিয়ে আসতেন, আলাদা থেকে লীলাচলে নিয়ে আসতেন। আর যখন প্রভু এই বিগ্রহ দর্শনে যখন বিকলিত হয়ে যাচ্ছেন বিগ্রহ দর্শনে, তখন ব্যাকুলতা, তাহলে কি ব্যাকুল অচেতনতা, অচেতন অবস্থায় প্রভু করে আছেন, সকল তখন প্রভু সেবা করছে। এটাই কোনো আমাদের কথা ছিল, ঠিক তো? তো আজকে বলছেন সবাই মিলে যুক্তি করে কীর্তন আরম্ভিল, কীর্তন আবেশে প্রভুর মন স্থির হইল। চিন্তা করছেন প্রভু অচেতন হয়ে আছে, মানে এটা কি বিরহে অচেতন, এটা বিরহ। যে এত বিরহ হয়েছে কৃষ্ণের প্রতি রাধা বা কৃষ্ণ কে দর্শন পাচ্ছে না, কৃষ্ণ বিরহ। হ্যাঁ, কত তো একটা বলে আরেকটা লাগাতে হবে। রাধা বা কৃষ্ণ বিরহ। যখন রাধা ভাবে কৃষ্ণ বিরহ হয়ে একদম অচেতন হয়ে ব্যাকুল হয়ে যে বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়ে আছেন, তখন কি করছেন? সকল ভক্তগণ চিন্তা করছেন, আরে প্রভুর এখন কি আমাদের করণীয়, প্রভুর জন্য প্রভুর সেবাটা করতে হবে। প্রভুর সেবা ছলে যুক্তি পরামর্শ করলেন কি, প্রভুর তো একটা ওষুধ আছে, হ্যাঁ, না দাওয়াইয়ের কাজ করবে না কোনো কিছুর কাজ করবে, কাজ একটাই
হরিনাম সংকীর্তন। তখন কি করছেন, সকল ভক্তগণ মিলে হরিনাম সংকীর্তন করতে আরম্ভ করলেন। হরিনাম সংকীর্তন করতে আরম্ভ করলেন। পূর্বে যবে প্রভু রামানন্দে রে মিলিলা নীলাচলে আসিবারে তারে আজ্ঞা দিলাম। পূর্বে যাবে অর্থাৎ পূর্বে যবে প্রভু রামানন্দে মিলিলা রামমিঠাই 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 কি উচ্চারণ করে কানে বসে বলছেন পূর্বে যবে প্রভু রামানন্দের মিলিলা নীলাচলে আসিবারে তারে আজ্ঞা দিলাম। অর্থাৎ যে বলছেন যে প্রভুকে যখন সকল ভক্তগণ মিলে পরামর্শ করলেন একমাত্র কীর্তন ছাড়া কোনো প্রভুর আর উপায় নেই, মিলে প্রভুকে সন্তুষ্ট করার জন্য স্থির করার জন্য হরিনাম সংকীর্তন করতে আরম্ভ করলেন। হরিনামের সংকীর্তনে প্রভুর মন কিছু স্থির হলেন। তৎ অনুসারে তাহারা কীর্তন আরম্ভ করিলেন। বস্তুত কীর্তনের আবেশে প্রভুর মন স্থির হইল। পূর্বে বিহলতা যে প্রশমিত হইল। পূর্বে কেমন ছিলেন? পূর্বে ছিলেন যে প্রভুর সঙ্গে রামানন্দের সঙ্গে যেভাবে যে কথা আলোচনা হয়েছে ভক্তিমার্গ আরো অনেক কিছু নিয়ে, সেই কথা বলছেন নীলাচলে আসিবারে তারে আজ্ঞা দিল। যে রামানন্দকে মিলার পরে দক্ষিণ ভারতে সব গিয়ে রামানন্দের সঙ্গে মিলেছে। আসার সময় যখন দক্ষিণ ভারত থেকে আসছে, সে আসার সময় দক্ষিণ ভারতে এই রামানন্দ রায়, দক্ষিণ ভারতে রামানন্দ রায়, ওনার সঙ্গে মিলে রামানন্দকে অনেক উপদেশ জ্ঞান করলেন। আর রামানন্দকে বললেন তুমি নীলাচলে আসিও, এই কথা বলে ও আসলেন। রাজ আজ্ঞা লয়া তেহ আইলা কত দিনে, রাত্রে দিনে কৃষ্ণ কথা রামানন্দ আজ্ঞা পেয়েছে। মহাপ্রভুর আজ্ঞা পেয়েছে না, এখানে বলেছেন রাজ আজ্ঞা অর্থাৎ রাজা প্রতাপ রুদ্রের আদেশ। রাজা কি মানে রাজা প্রতাপ রুদ্রের আদেশ। যে রায় রামানন্দ রাজা প্রতাপ রুদ্রেরও একজন উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন। প্রতাপ রুদ্রের একজন কর্মচারী ছিলেন রায় রামানন্দ। বলিয়া কর্মস্থল ছাড়িয়া আসিবার নিমিত্ত রাজ আজ্ঞারও প্রয়োজন পাইলেন। প্রভুর আদেশে বলছে কি, প্রভু যেহেতু আদেশ করেছেন, এখানে রাজার আজ্ঞা আদেশ লওয়ার কোনো প্রয়োজন করে না। বুঝতে পারলেন? এখানে কি বলেছে? যেহেতু রাজকর্মচারী ছিলেন, হ্যাঁ,
বলছেন এখানে খুব সুন্দর করে বলছে আমার দেখো, বলছেন উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন বলিয়া কর্মস্থল ছাড়িয়া আসিবার নিমিত্ত রাজ আজ্ঞারও প্রয়োজন হইয়াছিল। একবার হচ্ছে আমি না বলেই চলে যাই, ঠিক না? যেহেতু প্রভু আদেশ করেছে। আরেকবার চিন্তা করছেন না আমার তো পদ অনেক বড়, তাহলে একটু রাজাকে বলেই যাই। এটা হলো কি দায়িত্ব, এটা বলে কি দায়িত্ব, প্রধানমন্ত্রীকে বলে কর্তব্য পালন। কি করলেন? এই যে দায়িত্ব পালন কর্তব্য পালন করছে বলে কি করছে, রাজার কাছ থেকে আজ্ঞা আদেশ নিয়ে আসলেন। এখন যখন আসছেন বলছেন এখানে যে রাজার আজ্ঞা লইয়া কেহ, অর্থাৎ রাজার আজ্ঞা নিয়ে আইলা অনেক দিন পর গৌরচন্দ্রের নিকটে এসে রাত্রে দিনে কৃষ্ণ কথা আলোচনা করেন মহাপ্রভুর সঙ্গে। বুঝতে পারছো না? বলছেন মহাপ্রভুর সঙ্গে কি করলেন? রাত্রে দিনে আলোচনা করেন কৃষ্ণ কথা। কাশী মিশ্র কৃপা প্রদ্যুম্ন মিশ্রাদি মিলন পরমানন্দ করে গোবিন্দ কাশীশ্বর আগমন। গগন তো চলে যাও, গমন মানে চলে যাওয়া না আগমন। বলছেন কাশীশ্বর, কাশীশ্বর প্লাসে প্লাসে প্লাস মানে প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস হয় নাকি? প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হয়। বলছে কাশীশ্বর অর্থাৎ কাশী স্বর রয়েছে অকার, এখানে আকার আছে না? রয়েছে আকার আছে, ঠিক না? রো বলেছ, তা আকারটা কোথায় যাবে? ছেড়ে দেবা? আকারটাতে আ কি বুঝো নাই? আর কি ভেঙে দিলেন আকারটাই আ ধরেছে, এই জন্য বলছে কি আগমন। কি করলেন? এখন সকল ভক্তের সঙ্গে মিলন হচ্ছে আমাদের গরুড়ে। কোথা থেকে এসে? দক্ষিণ ভারত থেকে আসা। যে কাশীশ্বর মিশ্র আমাদের গরুড়ে কৃপা করলেন। আর এখানে বলছে লীলা চলে রায় রামানন্দ রায়ের সহিত মিলনের পর আর কি কি হল বলেছেন। কাশীশ্বর কাশী মিশ্র আমাদের গরুড়ে কৃপা পেলেন, প্রদ্যুম্ন মিশ্র ইত্যাদি আর ভক্তগণ আমাদের গৌর সঙ্গে মিলিত হলেন। পরমানন্দপুরী গোবিন্দ কাশীশ্বর আগমন অর্থাৎ এইসব আমাদের গরুড়ে পার্শ্বগণ অন্তরঙ্গ ভক্তগণ এসে গরুড়ির সঙ্গে মিলিত হলেন। দামোদর স্বরূপ মিলন পরম আনন্দ শিকি মা হেতি মিলন রায় বাবা নন্দ। অর্থাৎ এখানে বলেছেন দামোদর স্বরূপ ওরা
আমার গৌরী অন্তরঙ্গ ভক্তগণ গৌরীর সঙ্গে মিলিত হলেন কেমন ভাবে? পরম আনন্দতে। কি বললে? এটা আগে বলল স্বরূপ দামোদর, দামোদর স্বরূপ যে কেমন ভাবে মিলিত হলেন বলছেন পরম আনন্দ সহকারে। আরো বলেছেন কখন মিলছে এসে এগুলা বলছেন একটা ভক্ত বলেছে গুন্ডিজা মার্জন আছে না, গুন্ডিজা মার্জন, গুন্ডিজা মার্জন রথের আগে গুন্ডিচা, হ্যাঁ গুন্ডিজা, গুন্ডিচা, গুন্ডিচা, গুন্ডিজা মার্জনের দিন সকল ভক্তগণ এসে গৌরীর সঙ্গে এটাকে বলে আরেকটা বলে রাকক জালি, বুঝেছ? রাকক জালির দিন গুন্ডিজা মার্জনের আগের দিন, গুন্ডিজা মার্জনের আগের দিন সকল ভক্তগণ এসে মিলিত হবে। আর গুন্ডিজা মার্জনের দিন তো সবাই সেবার্থী গুন্ডিজা সবাই করলেন। যে এই যে কথাটা বলছেন খুব সুন্দর করে যে সিকিমায়তি মিলন রায় বাবানন্দ, রায় বাবানন্দ আর সিকিমায়তি, ওনারা সিকিমায়তি জানেন? এটা বাংলা তোমার এটা কি বলে এই আদা নাড়ি, আদা নাড়ি 3.5 কি বলে আদা নাড়ি, আদা নাড়ি, আদা নারী, নারী 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 অর্ধেক নারী, অর্ধেক নারী বলতে কি জানো? নারীকে কিন্তু পুরা ধরে না, নারী পুরো নয়, অর্ধেক, অর্ধেক নারী বলতেই অর্ধেক। একটা আমাদের এই স্বরবর্ণ আর কি স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণ কাকে বলে মহারাজ? ভুলে গেছি, হ্যাঁ ভুলে গেছি। স্বরবর্ণ মানে ও আ ই, ও আ ই, ও আ ই ই স্বরব্যঞ্জন, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক খ গ ঘ ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ তো এই যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, এখানে যত সময় তুমি ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরব্যঞ্জন যোগ না করবা তখন পূর্ণ হবে না। তো নারী হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। এটা আমাদের জীব গোস্বামী মানে নারীর ব্যাপারে খুব সুন্দর করে মানে বিবরণ দিয়েছে ব্যাকরণে, খুব সুন্দর করে। জীব গোস্বামী হ্যাঁ ব্যাকরণ, হরিনাম ব্যাকরণ। তো এই জন্য সুন্দর করে নারী কি, নারী কখনো স্বতন্ত্র নয়, স্বতন্ত্র নয়, অধীন। নারী হচ্ছে কেউ না কেউ অধীনে থাকতে হবে। এক হলে স্বামীর অধীন, নাহলে ছেলের অধীন, নাহলে ছেলে নাই মেয়ে বাবার অধীন, না বাবা নেই তাহলে থাকতে হবে কি ভাইয়ের অধীন, ভাই নেই মনে করো কী করতে হবে কোনো না কোনো পুরুষের অধীন হয়ে নারী থাকতে হবে। তবে তাকে বলে কি নারী। নারী যে বলে আমার কেউ নাই তা আমি পুরুষ, তাহলে তার কপালটা গেল, তার কপাল গেল।
তো আন্দোলন চাইছে, আন্দোলন হচ্ছে। তো শাস্ত্র তো তুমি তো এটাকে ইয়ে করতে পারবে না। তুমি যে কোথাও শাস্ত্র তুমি দেখাও, এই যে দ্রৌপদী যে পঞ্চপাণ্ডব, ওনার স্বামী ছিল, দ্রৌপদীর স্বামী ছিল হ্যাঁ কি পঞ্চস্বামী? দ্রৌপদী না ইয়ো আরে পঞ্চপাণ্ডবের মার নাম কি? পঞ্চপাণ্ডবের মার নাম কুন্তির স্বামী ছিল। তুমি ভুল বলছি, মানে দ্রৌপদী না কুন্তির কি স্বামী ছিল? স্বামী ছিল না। তা কুন্তি কারা জন্য ছিল? কুন্তি মাদ্রি কৃষ্ণ দ্বৈপায়নের বাবা কর্ণ হয়। কুন্তি মাদ্রি ওরা দুজন সতী। কুন্তি মাদ্রি ওরা দুজন সতী। স্বামী ছিল না? আমি ভুল বলছি, বললাম না ওই যে দ্রৌপদী নয়, দ্রৌপদীর পঞ্চস্বামী। হ্যাঁ, দ্রৌপদীর পঞ্চস্বামী, পঞ্চপাণ্ডবের দ্রৌপদীর হলো পঞ্চস্বামী। আর কুন্তি হচ্ছে পঞ্চপুত্র আর 3 পুত্র কুন্তি। মাদ্রি যে কথা শুনো, কুন্তির 3 পুত্র, মাদ্রির 2 পুত্র। কুন্তির 3 পুত্র না, কুন্তির 3 পুত্র। তারপরে বলছি যে বিষয়টা আলাদা দিকে চলে যাবে, না বলতে গেলে বুঝলাম, এসব বিষয় বলতে গেলে তোমার ওই মহাভারত দিকে চলে যাবে। পঞ্চপাণ্ডবের ওরা 2 আর 3 ভাই আলাদা আলাদা, তো কুন্তি আর মাদ্রি 3 2 ছেলে করে 5 জন, তাই তো? 5 জন। তে এই যে কথাটা, এটা অনেক দিকে চলে যাবে। এটা ধৃতরাষ্ট্র আছে না, ধৃতরাষ্ট্রের ভাই পাণ্ডু হচ্ছে স্বামী, কুন্তির স্বামী পাণ্ডু। এটা অনেক দিকে চলে যাবে, এটা অন্য রাস্তায় বুঝলাম। ওনার বাবা নাম হচ্ছে গিয়া এটা অনেক ওই মাছ একটু বলছে না তুমি, মাছ বন্ধ করছে শরীর থেকে, মাঝি ছিলেন তুমি বললে না? হ্যাঁ, 6 ছেলে। ওনার এই 2 পুত্র হয়ে যাবে, তোমার ধৃতরাষ্ট্র আর এই পাণ্ডু। তুমি যেটা শুনো, বললাম না এটা মহাভারতের আদি কথা, বললাম যে রাজা এই যে 2 ছেলে পাণ্ডু আর এই ধৃতরাষ্ট্র অন্ধই, আর পাণ্ডুর ইয়ে ছিল মানে নিষেধ ছিল কোনো নারী সঙ্গ করতে পারবে না। আর কুন্তি এটা তো তোমার সূর্যদেবকে না, এটা দুর্বাসা ঋষি মনে নাকি আশীর্বাদ দিয়েছিলেন, মানে উনি প্রসন্ন করছিলেন মণিকে, দুর্বাসা ঋষি বলো তাহলে দুর্বাসা ঋষি মানে উনাকে আশীর্বাদ দিয়েছিলেন, তুমি যা চাইবে তাই তুমি পাবে, তুমি যাকে ডাকবে তুমি তাকে তুমি সামনে পাবে, যে মনে কোনো কামনা নেই তাকে পাবে। তো উনি প্রসন্ন হয়ে আশীর্বাদ দিয়েছিল সেই কুন্তি খুব। এখন দেখি মনে সেই কথা মিথ্যা তো হইতে পারে, তারপরে তো ডাকল সূর্যদেবকে, তখন ওনার বিবাহ হয়নি। সূর্য এসে হাজির, ডাকছে এখন বলো কি না, আমি নিচে তোমাকে আমি পরীক্ষা করছি, আমার যে মনে করছে আমাদের বর দিয়ে গেল সে বরটা আমার ঠিক কি না, পরীক্ষা করছি। না ডাকাতে তো কোনো সফল হওয়া প্রয়োজন, তুমি যে কাজ করছো সেটা হবে না, তোমার তো গ্রহণ করতেই হবে। বাস সন্তান আসলো, সন্তান দিয়ে গেল, কর্ণ
সূর্যের ছেলের নাম কি? কর্ণ। তো যাই হোক, এটা মহাভারতের কথা, এসব তো বিশাল ব্যাপার। যে এই জন্যই যে বলছে আমাদের কথাটা কোথা থেকে আসছিল, কখনোই স্ত্রী লোক কখনো স্বতন্ত্র থাকতে নেই। কুন্তী ছিলেন ওনার পঞ্চ ছেলের অধীনে, কখনো স্বতন্ত্র থাকতে নেই, কেউ না কেউ অধীনে থাকতে হবে। তো যাই হোক, এই যে সিকিমাইতে হচ্ছেন যে উনি একজন আমাদের গরুরই অন্তর্ভুক্ত। আবার ওই সকল ভক্তগণ কি করলেন, আশ্রমপুর থেকে গৌড়দেশ হইতে সব বৈষ্ণবের আগমন কুলিন গ্রামবাসীর সঙ্গে গৌড়দেশ থেকে সকল ভক্তগণ আসলেন গরুর কৃপা নেওয়ার জন্য। এসে কুলিন গ্রামবাসী সঙ্গে, কুলিন গ্রামবাসী আছে না, কুলিন গ্রাম আছে নবদ্বীপ, সেখানে ভক্তগণ আসেন, এসে গরুর সঙ্গে মিলন করেন। নরহরি দাস আদি যত কন্যবাসী শিবানন্দ সেন সঙ্গে মিলিরা সবে আসি। শিবানন্দ যে নরহরি দাস আদি অনেক ভক্তগণ আছেন, কন্যবাসী অনেক ভক্তগণ আছেন, সকল ভক্তগণ এসে নরহরি দাসের সঙ্গে বলছেন না, নরহরি দাস আদি অনেক ভক্তগণ এসে কি করলেন, মানে শিবানন্দের সঙ্গে এসে সকলে মিলিত হলেন। স্নান যাত্রা দেখি প্রভুর সঙ্গে ভক্তগণ সভা লয়া কইল প্রভু গুন্ডিজা পাঁচ। স্নান যাত্রা সকলকে দেখলেন, সকল ভক্তগণকে নিয়ে দেখার পর কি করলেন, যে যে কদিন তোমার জগন্নাথের সঙ্গে দর্শন হলেন, এই কয়েকদিন আলাদা থেকে আমাদের ঘরে দর্শন করলেন যে গোবিন্দকে। গুন্ডিজা মার্জনের দিন আগের দিন আসলেন, সেখান থেকে এসে গুন্ডিজা মার্জন সকল ভক্তগণকে নিয়ে করণী করিলেন। ঠিক সবার সঙ্গে তরে রথযাত্রা দর্শন, রথ আগে নৃত্য করি উদ্যান গমন। ভক্তগণ চতুর্দিকে গরুরে মাঝখানে জগন্নাথ রথের সামনে জগন্নাথকে দর্শন করলেন। কেমন ভাব, কৃষ্ণভাবে হইল দর্শন, গড়হরি রাধাভাবে করিলেন নৃত্য। গড়হরি রাধাভাবে নৃত্য করছে, যে কৃষ্ণভাব মানে রাধাভাব কৃষ্ণ দর্শন, রাধাভাব কৃষ্ণ দর্শন করিলেন জগন্নাথকে। সকল ভক্তগণ গৌরহরির সঙ্গে করিলেন নৃত্য। এই যে আনন্দতে উন্মাদ হয়ে করিলেন নৃত্য। অনেকদিন দর্শন করি নাই তোমায় প্রভু, আজ আমার মন হল শান্ত।
খুঁজে পাচ্ছ না, কত নম্বর? খুঁজে পাচ্ছ না, এগুলো এইসব নাই, এগুলো নেই যেগুলো বলছি। বলছেন কি এখন কি বলেছেন, এই যে আনন্দ যে ব্যাপারটা বললেন, আনন্দ হচ্ছে কেমন? আনন্দ হচ্ছে নিজের অন্তরে বাপ না জাগিয়ে না আসবে আনন্দ, কৃষ্ণ কথা শুনবে যে উন্মাদ হবে মানব। কৃষ্ণ কথা যে শুনবে তার মন অবশ্যই অবশ্যই উন্মাদ হবে। কৃষ্ণ দর্শনে মন হয় বিগলিত। কি হয়? বিগলিত। যদি মনে করো কৃষ্ণ সাধু দর্শনে মন বিগলিত হচ্ছে না, তখন মনে মনে ভাবতে হবে আমার কিছু না কিছু কমে আছে। কেননা সেটা আমাদের গুরুজি দেখিয়ে দিয়ে গেছেন যে কেমন ভাবে দর্শন করিতে হয় শ্রী গোবিন্দের বিগ্রহ। মন কমল হবে না কেন? যদি তেলের সঙ্গে তেল মিশ্রিত হয়, মনের সঙ্গে মন মিলে, তাহলে গোবিন্দের সঙ্গে আমাদের পরমাত্মার সঙ্গে কেন জীবাত্মা মিলন হবে না? তেল থেকে তেল আমাদের ভাগ করেছি, জল থেকে জল ভাগ করেছি, জলের সঙ্গে জল মিশা জল এক হয়ে গেছে, আলাদা আলাদা তো দেখা যাচ্ছে। তেলের সঙ্গে তেল ভাগ করেছি, তেলের সঙ্গে তেল এক হয়ে গেছে, আলাদা দেখা যাচ্ছে। তা আমরা তো গোবিন্দের থেকে আমরা আসছি, কেন মিল হবে না? ময়লা থাকলে হৃদয় না হইবে গোবিন্দের দর্শন স্ফূর্তি। ময়লা থাকিলে কখনোই স্ফূর্তি আনন্দ বা পেবে না। সেই জন্য বলেছেন যে ভক্তগণ চতুর্দিকে বেরিয়ে আছে, জগন্নাথ দর্শন করছেন, গড় হরি সামনে নৃত্য করছেন, বল হরি হরিবল সকল ভক্তগণে ধ্বনি দিচ্ছে। শুধু বললে হয়ে গেল যেন আমাদের গড়ি নিত্যতে কখনো বাধা যেন না আসে। কি নিত্য ঠিক কখনোই যেন গরুরির বাধা না বিঘ্ন ঘটে। প্রতাপ রুদ্রের কৃপা কৈলাসী স্থানে গৌরিয়া ভক্তি আজ্ঞাদিল বিদায় দিন। অর্থাৎ যে রথে যাত্রার সময় যখন জগন্নাথকে সিংহাসন থেকে রথে উঠাবেন, তখন রাজা সোনার জাদু দিয়ে সোনার জাদু দিয়ে রাস্তা পরিষ্কার করে সেই রাস্তা দিয়ে জগন্নাথকে রথে ওঠানো। রাজা যত সময় না আসবে জগন্নাথ রথে রাজা এসেছেন, গৌরবী আছেন, সকল ভক্তগণী আছেন, সেই জায়গায় আমার গৌরবী কত করুণা
ভক্তগণ বেরিয়ে আছেন গরুরীকে নিয়ে। রাজাই সেই সময় এসে ঠিক করলেন, খুব সুন্দর করে গরুরীর সঙ্গে মিলিত হলেন। এখানে কি বলছে দেখছেন, দিব্য এক রাজবেশ দাঁড়ি, দিব্য রাজবেশ দাঁড়ি রাজা আসছে। ভক্তকে জিজ্ঞেস করলেন, এক অন্তরঙ্গ ভক্তকে, দেখো তো কি আসছে এত মানুষ তার সঙ্গে? বলছে আচ্ছা। তখন বলছে, প্রভু কার কথা বলবো? এই রাজ্যের রাজা, এই রাজ্যের রাজা নাম কি? বলছে প্রতাপ। আচ্ছা, তাহলে কি তার কি একটু বিবেচনা করতে কিছু নেই? আমাদের গরুরীর এত সুনাম, এত চতুর্দিকে মানে তোমার পুরী ঘটনা হয়ে গেছে, অদ্ভুত যে কেউ এসেছে। গরুরী তো কখনোই নিজেকে নিজে ভগবান বলে কখনোই স্বীকার করে না। যে প্রতাপরুদ্রকে কৃপা করার জন্য বলছে, প্রতাপরুদ্র যখন শুনেছে কত চেষ্টা করেছে গরুর সঙ্গে মিলিত হয়েছে, মিলতে পারছে না। দেখো, ভগবান যখন প্রসন্ন হয় না, তখন আস্তে আস্তে ভক্তের সঙ্গে ভগবান এমনি মিলে যায়। তখন প্রতাপরুদ্রকে এই ভক্তর সঙ্গে ভক্তগণের সামনে খুব সুন্দর করে প্রতাপরুদ্রকে কৃপা করলেন। এখানে কি বলছে তো শুনি, যে প্রভু যখন উদ্যানে বিশ্রাম করিতেছিলেন, তখন সার্বভৌমের উপদেশ অনুসারে রাজা প্রতাপরুদ্র রাজবেশ ত্যাগ করিয়া বৈষ্ণবের বেশ উদ্যানে প্রবেশ করিলেন। তত্রত্য সমস্ত মানে সমস্ত বৈষ্ণবের আদেশ গ্রহণ পূর্বক ভূমিতে সায়ন মহাপ্রভুর পাদ সম্মাহন অর্থাৎ করিতে লাগিলেন এবং মুখে রাস পঞ্চ অধ্যায়, বুঝতে পারলাম? বলছেন রাস বেশ আমি দর্শন করি না। যদি আমার মতন ভিখারি হয়ে আসতে পারে, প্রভু তো সব ভিখারি মতনই চলেছে, রাজের বেশি দাঁড়িয়ে করে চলেছে, সবসময় ভিখারি হয়ে চলেছে। বলছি এই রাজ বেশ ত্যাগ করে যদি এক কাপড়ে সাধু বেশ যাকে বলে সে ধারণ করে যদি আসতে পারে, তবে তাকে আমি দর্শন দেব। সার্বভৌম তো একদম হয়ে গেছে। সার্বভৌম বলছে, দেখো তুমি দর্শন যতই চেষ্টা করলে কেন করতে পারবে না। কেন? প্রভুর সঙ্গে সবসময় ভক্ত লোক থাকে, আর প্রভু যা আদেশ করে ভক্তকে তাই করবে, ভক্তরা করবে, তাই না? তুমি এক কাজ করো, এই জন্মল পোশাক ছেড়ে দেবো, সোনার মুকুট ছেড়ে দেবো, সব ছেড়ে তুমি যে সাধু বেশ যাকে বলে সেই সাধু বেশ ধারণ করে একদম ভিখারি যেমন সেই ভিখারি বেশ ধারণ করে গরুর নিকটে আসো, দেখো অবশ্যই আমার প্রভু ওখানে তোমাকে ফিরে দেবে। সকল ভক্তগণ গরুরই চতুর্দিকে বেশ বৃষ্টিতে বসে আছে। তখন কি করছেন, এই প্রতাপরুদ্র আসছেন কেমনভাবে? সাধু বেশ
ধারণ করে এসে খুব সুন্দর করে আসলেন, এসে কি করলেন? প্রণাম করছেন। এখানে কথা আলোচনা হচ্ছে, কি আলোচনা? রাস পঞ্চাধ্যায়, ভাগবতের রাস পঞ্চাধ্যায় এই আলোচনা হচ্ছে। তখন সেই সময় যে প্রধান গুরু আসলেন, বসছে কোথায়? সবার পিছনে মাটিতে। এসব কথা শুনছেন, কেমনভাবে শুনছেন দেখো, শুনবে বলছে, আবৃত করিতে করিতে যখন তব কৃষ্ণ অদারমৃতম, কৃষ্ণ কথামৃতম, ঠিক না? কৃষ্ণ কথামৃতম শ্লোকটি অর্থাৎ তব কথামৃতম তথ্য জীবনম, এটা কি? গোপীগীত বলছেন, তব কথামৃতম তথ্য জীবনম। এই যে গোপীগীত যে মন্ত্রটা, মানে শ্লোকটা, সেই শ্লোকটা পাঠ করছেন। আর যে তখন প্রেমাবেশে মহাপ্রভু কি হলেন? গাত্র উত্থান করিয়া প্রতাপরুদ্রকে গাঢ় আলিঙ্গনে কৃতার্থ করিলেন। প্রতাপরুদ্র দেখছেন একজন মহাপ্রভুকে না চিনে কাউকে, স্বয়ং ভগবান, আর কি চিনার কেউ বাকি থাকে? মানে বসেছিলেন, উঠে সঙ্গে সঙ্গে কাপড় ফেলে দিয়ে প্রতাপরুদ্রকে জড়িয়ে দিলেন। ধরে কি করলেন? যে কৃপা করলেন, কৃপা করে যে গৌরিয়া ভক্তে অর্থাৎ বঙ্গবাসী ভক্তগণ সকলে জয় জয় জয়কার করতে শুরু করলেন। সকলে জয় জয় জয়কার শুরু করলেন। তারপর বিদায়ের দিনে গৌরিয়া ভক্তগণ যেদিন প্রভুর নিকটে বিদায় লইয়া লীলাচল হইতে দেশের দিকে রওনা হইতেন, সেই দিন যেদিন আসবেন সেদিনের ঘটনাটা, যে এই যে কথা যে বলছেন গোপীগীত, দেখুন কল্পনাশন, মানে আমাদের যে অনেক কিছু মনে অনেক কিছু উঠে যায়, ঠিক না? সব কিছু বিনাশ, দর্শন বিনাশ। যে আজ আমাদের এই দিন কোথায় গেল? যে সংস্কার হয়ে আসছে দিনগুলা, গরুর যে সংস্কার করে গেলেন, এখন বর্তমানে আমরা সেই সংস্কার পাচ্ছি না। এই জন্য বলেছেন সঙ্গ করো, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। প্রতাপরুদ্রকে কৃপা করবে না, তারপরে কি হলো? কোনো কেন লবমাত্র সাধু সঙ্গ একদম তাকে এমন করে নিয়ে নিয়েছে, আর কখনো গৌরীর চরণ থেকে বঞ্চিত যেন না। আমাদেরও খালি কথা শুনলে হবে না, কথার সঙ্গে শোনার সঙ্গে এই যে অপাকৃত গৌরলীলার কথা, প্রাকৃত জগতের বিষয় নয়, বিষয়টা হচ্ছে কি? অপাকৃত মধুময় কথা। যে ব্যক্তি, যে মনুষ্য এই কথা শুনবে কেমন ভাবে, তাও বলছে যে
মনে নিষ্কপটতা ভাবে। কপটতা থেকে দেখে কথা শোনা হয়, তাহলে কখনো সেই কপটতা তোমার গরুর কথা কাজ করবে না, থাকবে এটা তো কপট থাকে, তাহলে কাজটা কী করে করবে? তা হচ্ছে নিষ্কপটতা। তবে কি হবে, যখন এখান থেকে যাওয়া হবে প্রত্যেকটা কথাই আমার স্মরণ করতে হবে। ঘরে গিয়ে ঘুমানোর সময়, চলা ফেরা, খাওয়া দাওয়া সব সময় চিন্তন করতে হবে। চিন্তন করলে হবে কি, তখন বুঝতে হবে না আমার সাথে গরুরি আছে, চলছে শব্দ। কর্ণেতে সেই পাদুকা কিংবা চরণের নুপুরের ধ্বনি বাজবে। বাস্তব প্রমাণ করা যাবে। বাস্তব কী করে প্রমাণ হবে? নিজেই প্রমাণ করা যাবে কি আমি যে চলছি, ফিরছি, করছি, গরুকে ডাকছি, গরুকে ডাকছি, রাজারানীকে ডাকছি, তাহলে কি আমার সঙ্গে আছে? অবশ্যই আছে। ওনারা যে নেই, আমরা বলি নেই, দুঃখ হলে কষ্ট হলে যা হয়ে গেছে আর আমরা তোমাকে ডাকবো না। দুঃখ কষ্ট কিসের জন্য দেয়? যেন আরো বেশি করে আমাকে স্মরণ করে। দুঃখ কষ্ট কখন হয়? যখন গোবিন্দকে ভুলে যায়, মন গোবিন্দের চরণ থেকে অন্যদিকে চলে যায়, তখনই দুঃখ কষ্ট বেশি আরো এসে যায়। তখন হয় কি, যখন দুঃখ কষ্ট আসে তখন মনে হয় আরে কিসের থেকে কী হলো, তোমাকে ডাকছি সুখের জন্যে, আরও দুঃখ আমার বেড়ে গেল। সেই দিন এক কথা বলি, খুব সুন্দর একটা কথা এখন আসছে, মনে হয়ে গিয়েছে। আমি শিব মন্দিরে গিয়েছি, শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল যাচ্ছি। এক মায়া গিয়েছে, মা যাওয়ার পরে বলছে তোমাকে বারবার ডাকছি, তোমাকে এত ইয়ে করছি, মানে প্রতিদিন মানে জল ডালছি, সুখ পাবো, কষ্ট দূরে যাবে, আর তুমি গেলে আমাকে বাবার এত কষ্ট দিচ্ছ কি? তো তোমাকে ডেকে আমার কী লাভ হবে? তোমার মাথায় জল ঢেলে কী হবে? কেন এত কষ্ট দিচ্ছ, এত দুঃখ আমাকে দিচ্ছ? তখন আমি একাই ছিলাম এখানে, আর কেউ ছিল না। আমি ওনাকে জিজ্ঞেস করে নেই কেন, ওনার আবেগ শিবের কাছে প্রকাশ করছে, শিব শুনেছে, শিব যা বিচার করে তাই করবে না, ঠিক না? কিন্তু আসলে কি আমরা তা বলা উচিত নয়। কর্ম কার? আপনি আপনার কর্ম, আপনি আপনার। যে যেমন করবে আর তার শিব বলে এই জন্য বলেছেন যে আমরা কি করছি, গোবিন্দকে সামনে পাচ্ছি, সুযোগ পাচ্ছি, তবু আমরা ডাকছি না। প্রতাপরুদ্রকে কত সুন্দর করে কৃপা করলো, হ্যাঁ, চেষ্টা করছে, দর্শন করতে পারছে না, প্রভু নিজে উঠে গিয়ে প্রতাপরুদ্রকে জড়িয়ে দিয়েছে। তাহলে কত দয়ালু আমাদের গরহরি, হ্যাঁ, এত দয়ালু হওয়ার পরেও আমরা ওনাকে, আমাদের গরহরিকে চিনি না, জানি না, ডাকার সময় পাই না, বলারও সময় পাই না। কেমন করে ডাকি, ঘুমানোর সময় আছে, খাবার সময় আছে, ছেলেকে, স্বামীকে, সবাইকে সেবা করার সময় আছে, কিন্তু আমরা গরুকে ডাকতে সময় পাই না। এটা হচ্ছে মায়া। এটা হচ্ছে কি, জগৎ মায়াময়। জগৎ কি ময়? মহারাজ মায়া। মায়া। জগৎ মিথ্যা নয়, জগৎ সত্য, এটা মানতে হবে। জগৎ সত্য, মায়া আছে। আর এই আমরা একমাত্র গৌড়িয়ায় জগৎকে সত্য মেনেছি, আর কোনো সম্প্রদায়ও জগৎকে সত্য মানে না। জগৎ মিথ্যা। আমরা যে জগতে আছি সেই জগৎটাকে মিথ্যা করে দিল।
হচ্ছে। আমরা যে জগতে আছি সেই জগৎটাকে মিথ্যা করে আমরা যা দেখতে সব মিথ্যা হয়ে গেল। হ্যাঁ, এই রূপ কখনোই হতে পারে না। তাহলে আজ আমরা কোথায় আসলাম? আমাদের গৌরী প্রতাপ রুদ্রকে কৃপা করলেন। আজ আমাদের এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের কথা বিশ্রাম রইল। যদি কোনো এই কথাতে ত্রুটি বিচ্যুত হয়ে থাকে, সকল ভক্তগণ নিজের সন্তান মনে করে এই পদমকে ক্ষমা দৃষ্টি করে দেবেন। আজ এখানে এই কথা বিশ্রাম রইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম